দশম দিনে গড়িয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে নতুন করে ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটেছে। বাহরাইনের রাজধানীর কাছে ইরানের ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশু ও কিশোরী রয়েছেন। একই সময় ইরাকেও মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলছে ঘনিষ্ঠ আলোচনা। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের এই পরিস্থিতি বৈশ্বিক অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলছে। বিস্তারিত আরাফাত ইয়াসারের রিপোর্টে। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। দশম দিনে গড়ালো ইরান ইসরায়েল যুদ্ধ। মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে ব্যাপক উত্তেজনা। এর মধ্যে বাহরাইনের রাজধানীর কাছে একটি আবাসিক এলাকায় ইরানের ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আহতদের সবাই বাহরাইনের নাগরিক। আহতদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরী রয়েছে, যার মাথা ও চোখে গুরুতর আঘাত লেগেছে। আহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী একজনের বয়স মাত্র ২ মাস। এর মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এদিকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিল বিমানবন্দরের কাছে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এর আগে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের একটি মার্কিন কূটনৈতিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলা হয়েছে। তবে ইরাকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলাগুলো প্রতিহত করার দাবি করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের সঙ্গে যুদ্ধ কখন শেষ হবে তা তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে সিদ্ধান্ত নেবেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা ইরানের কেন্দ্রস্থলে অবস্থিত বিভিন্ন সামরিক ও প্রশাসনিক অবকাঠামোতে নতুন করে বিমান হামলা চালাচ্ছে। উচ্চপদস্থ ইরানি কর্মকর্তাদের লক্ষ্য করেও হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলের দাবি, সাম্প্রতিক এক হামলায় ইরানের সর্বোচ্চ নেতার সামরিক কার্যালয়ের প্রধান আবুল কাশেম বাবাইন নিহত হয়েছেন। তিনি সম্প্রতি এই পদে দায়িত্ব নিয়েছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে মোস্তফা খামেনিকে ঘোষণা করা হয়েছে। দেশটির প্রভাবশালী ধর্মীয় পরিষদ তাকে রোববার নির্বাচিত করেছে। মোস্তফার নিয়োগকে স্বাগত জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার নেতৃত্বে ইরান মর্যাদা ও শক্তির নতুন যুগে প্রবেশ করবে বলেও মন্তব্য করেছেন তিনি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি সতর্ক করেছেন ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব বৈশ্বিক অর্থনীতিতেও পড়তে শুরু করেছে। আন্তর্জাতিক তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। ফলে এশিয়ার শেয়ার বাজারেও বড় ধরনের পতন দেখা দিয়েছে। আরাফাত ইয়াসার, RTV।